কোচ সামনে আসছে K1 টুর্নামেন্ট, K1 ইন্ডিয়া, K1 প্রো টাইটেল এবং K1 অ্যামেচার গেমস আসছে, তার সঙ্গে কিং অফ কিংস আসছে, যেটা KOK প্রো টাইটেল প্রমোশন আছে। তো আমি নীলাঞ্জন, আমি নামছি পাওয়ার কম্ব্যাট ফিটনেস, আমার যে জিম আছে এবং বক্সিং ক্লাব আছে ওটাকে রিপ্রেজেন্ট করছি। তো K1 প্রো টাইটেল যেটা আছে, টাইটেল বেল্ট, ওইটা আমার বেসিক্যালি 2023-তে আমি টাইটেল বেল্ট হোল্ডার হয়েছিলাম। তো ওই চ্যাম্পিয়নশিপ টাইটেল ডিফেন্সটাকে আমি এবার টাইটেল ডিফেন্স করার জন্য আবার আমি নামছি। সো এটা মাস্টার্স ডিভিশনের ফাইট আছে। লেটস সি, 29 জুন, হোপ ফর দ্য বেস্ট। আই উইশ বেস্ট অফ লাক টু মাই অপোনেন্ট সাহিল, যে সিকিমের একজন ফাইটার আছে। আমি চিনি তাকে পার্সোনালি বলবো না, প্রফেশনালি অ্যাজ আ কোচ হিসেবে আমি তাকে চিনি। অ্যান্ড বেস্ট অফ লাক সাহিল, গিভ ইউর বেস্ট। অ্যান্ড এটাই আমরা এক্সপেক্ট করবো যে অ্যাজ প্রফেশনালস ইন এনি স্পোর্ট এবং অ্যাজ প্রফেশনাল ইন কিক বক্সিং, K1 কিক বক্সিং রাদার, যে উই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি যে আমরা বেস্ট অফ দি বেস্ট আমাদের ট্রেনিং করে অডিয়েন্সকে আমরা একটা ভালো শো দিই, এন্টারটেন করি অডিয়েন্স যারা ওখানে আসবে, এবং সবাইকে প্রো কিক বক্সিং জিনিসটা কী হয় সেটাকে বারংবার বোঝানোর আমাদের একটা দায়িত্ব থাকে। ইন্ডিয়াতে প্রো কিক বক্সিংটা খুবই নতুন একটা কনসেপ্ট, যেটা K1 ইন্ডিয়া ফেডারেশন এবং আমাদের সনাতন প্রেসিডেন্ট জনসন স্যার, উনি জিনিসটাকে সামনে নিয়ে আসছেন। ওনার কোলাবোরেটেড এফার্ট উইথ K1 ইন্ডিয়া ফেডারেশন এবং ওয়ার্ল্ড K1 ইন্ডিয়া ফেডারেশন খুবই ভালো উনি চেষ্টা করছেন করার, এবং আমরা সবাই তার সাপোর্টে আছি। অ্যান্ড অ্যাজ আ ফাইটার, অ্যাজ আ কোচ ফর দ্য ইয়াঙ্গার জেনারেশন হিসেবে আমি মনে করি যে K1 একটা খুব ভালো ফিউচার আছে। আমাদের ইন্ডিয়াতে খুব ভালো আগামী দিনে হতে চলেছে K1 প্রফেশনাল কিক বক্সিংটা, পার্টিকুলারলি ফর দ্য ইউথ, এবং যারা আগামী দিনে ফাইটার্স আছে ফ্রম এনি ডিভিশন লাইক MMA হলো, বক্সিং হলো, কিয়োকুশিন কারাটে, বেয়ার নাকল ফাইট স্টাইল, এবং যারা অন্য যে কোনো স্টাইলের যারা ভালো ফাইটার্স আছে তারা K1-এ আসতে পারে, ট্রেনিং করতে পারে। পাওয়ার কম্ব্যাট ফিটনেস অফকোর্স আছে, তাদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমার এখানে খুব ভালো লেভেলের ট্রেনিং হয়, তো সেটা তো আছেই। কামিং ব্যাক টু মাই ওন ট্রেনিং অ্যান্ড থিংস, লেটস সি, আমি চেষ্টা করছি আমার টাইটেলটাকে ডিফেন্ড করার জন্য। অ্যান্ড আমি খুবই আশাবাদী এবং কনফিডেন্ট অ্যাবাউট মাই ট্রেনিং যে আমি ভালো রেজাল্ট করবো, এবং এবছরে জুনে K1 টাইটেল, যেটা প্রফেশনাল টাইটেল বেল্ট আছে, ওটাকে আমি রিটেন করবো। অ্যান্ড এটা হওয়ার পর, K1 টাইটেল বেল্ট কমপ্লিট করার পরে আমি মাস্টার্স যেটা ডিভিশনটা আছে K1-এর, সেখান থেকে আমি মুভ আউট করতে চাই। তো আমি KOK যে প্রমোশনটা আমাদের আছে, প্যারালাল যে KOK প্রমোশনটা আছে, কিং অফ কিংসের প্রমোশন, যেটা বেসিক্যালি মেন্স ডিভিশন হয়, সেখানে কোনো রকম মাস্টার্স যেটা 40 বা 35 প্লাসের এজের কোনো গ্রুপ ক্যাটাগরি নেই, যেটা মেন্স ডিভিশন পিওরলি। আমি সেটার জন্যই সিক আউট করছি, এবং আমি যদি এটা জিতি, এই টাইটেল বেল্ট আমি যদি জিতি, যেটা আমি জিতবো ইনফ্যাক্ট, অফকোর্স সেটাতে কোনো কথাই নেই, আর কোনো প্রশ্নই ওঠে না। তো তারপরে আমি অফকোর্স K1 টাইটেল বেল্ট, যেটা KOK টাইটেল বেল্টের জন্য আমি অ্যাপিল করবো টু দ্য অর্গানাইজেশন। অ্যান্ড এটাই আমার প্ল্যান হচ্ছে যে আমি ডিসেম্বরে যে ফাইট সিরিজটা আছে, যেটা KOK ফাইট সিরিজ হবে, তো সেইটাতে আমার ইচ্ছা আছে আমি KOK টাইটেল বেল্টের জন্য অ্যাপিল করবো টু K1 ইন্ডিয়া ফেডারেশন। So that's my main plan for this year, apart from developing the young talents এবং আমার জিমকে ডেভেলপ করা, এবং সবাই যারা অ্যাথলিটস আছে এবং যারা জেনারেল ফিটনেস করছে তাদেরকে ডেভেলপ করার সঙ্গে সঙ্গে এটা আমার একটা পার্সোনাল প্ল্যান আছে ফর স্পোর্টস। সো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড লেটস হ্যাভ আ রকিং 2025। আপনারাও থাকুন আমার সঙ্গে এবং এনজয় করবেন, এবং লেটস হোপ ফর দ্য বেস্ট অফ দি বেস্ট। Be with Power Combat Fitness, be with our team. Thank you very much.